ড্র করলেই চলে যাওয়া যাবে সেমিফাইনালে। এই অবস্থায় বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে শুরু থেকে চাপ বাড়তে থাকে গার্সিয়াহীন অ্যাটলেটিকো দি কলকাতার বিরুদ্ধে। চাপে থাকা কলকাতার ডিফেন্স 27 মিনিটে এডগারের গোল হজম করতেই শুরু আশঙ্কা, আদৌ কি শেষ চারে যেতে পারবে অ্যাটলেটিকো? দ্বিতীয়ার্ধের শুরুতেই গার্সিয়া নামার পর থেকেই ম্যাচে ক্রমশ ফিরে আসতে থাকে কলকাতা। ঝাঁঝ বাড়ে আক্রমণেও, বক্সে ফিকরুকে ফেলে দেওয়ার জন্য পেনাল্টি পায় অ্যাটলেটিকো। বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে হাবাসে দলকে সমতায় ফেরার ফিকরু। ব্রুনো লাল কার্ড দেখায় 10 জনে হয়ে পড়ে এফসি গোয়া। অবশেষে ম্যাচ ড্র করে সেমিফাইনালে গেল কলকাতা, কিন্তু মাঠে ফিকরু প্রদানের মধ্যে ঝামেলা ভালোভাবে নেয়নি টিম ম্যানেজমেন্ট। তবে তা গুরুত্ব দিতে নারাজ কোচ হাবাস। ম্যাচের রেফারিং নিয়ে অসন্তুষ্ট গোয়া কোচ জিকোর চিন্তা আরও বাড়িয়েছে যুব ভারতীর ফিল্টারফে ফের খেলতে হওয়ায়। আমার দলে ফুটবলারদের খেলায় খুশি, ফিকরু ও প্রদানির মধ্যে যা হয়েছে তা অনুশীলনেও মাঝে মধ্যে হয়। ম্যাচে এরকম ঘটনা ঘটতেই পারে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি বলতে পারবো না পেনাল্টি ছিল না, তবে ব্রুনোকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তে আমি হতাশ। বরং আমার চিন্তা বাড়ছে রবিবার এই ফিল্টারফে ফের খেলতে হবে ভেবে। গ্রুপের সবকটি ম্যাচে অ্যাটলেটিকো ডিফেন্সে হোসেমি অর্ণব জুটি ছিল হাবাসের সবচেয়ে বড় ভরসা, কিন্তু অর্ণবের চোট সেমিফাইনালে আগে চিন্তা বাড়িয়েছে দলের। আগামী রবিবার সেমিফাইনালের প্রথম লেগে এই এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।